যেখানে 20 জন ডাক্তার থাকার কথা সেখানে 4 জন ডক্টর। অন্যদিকে তার পিও পিএস এরা শত কোটি টাকার মালিক হয়ে হাওয়া হয়ে যায় যে ম্যাডাম যেহেতু একদম অসুস্থ এবং ক্যান্সারের পেশেন্ট, তো তাকে এই দায়িত্বে আল্লাহর রাস্তায় রাখেন না। শিশুর চোখটা এইটা দিয়ে আমার বাংলাদেশটাকে দেখতেও তো আমার কষ্ট হয়, আমার লজ্জা হয়। আমাকে কেন আপনারা কষ্ট দিচ্ছেন? আমার শহীদ ভাইদের আত্মাগুলো কেন কষ্ট দিচ্ছেন? এবং খুলনার প্রত্যেকটা উপজেলায় আমি ঘুরেছি এবং দেখছি যে যেখানে 20 জন ডাক্তার থাকার কথা সেখানে 4 জন ডক্টর। অন্যদিকে তার পিও পিএস এরা শত কোটি টাকার মালিক হয়ে হাওয়া হয়ে যায় এবং ম্যাডামের যখন চিকিৎসা দরকার হয় ম্যাডাম নিজে সিঙ্গাপুরে চলে যান। এই জিনিসটা আমাদের কষ্ট দেয়। আমরা সরকারের কাছে স্পষ্ট জবাব চাই যে আপনারা না ভালো রাখতে পারলেন আহতদের, না অন্তত ট্রিটমেন্টটুকু প্রপারলি দিতে পারতেছেন, বা এখন পর্যন্ত সদিচ্ছা আছে কিনা আমি সন্দিহান। না পূর্ণাঙ্গ লিস্ট করা হচ্ছে, না এই জনগণ দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের রক্তটা গেল কোন জায়গায়? আমি অন্তত ব্যক্তি আব্দুল্লাহ শাফিল তো অন্তত এইটা আশা করছিলাম যে আমার একটা চোখ যখন সম্পূর্ণ অন্ধই হয়ে গেছে, আমার আফসোস নাই, সারা দেশের মানুষ সুস্থভাবে বাংলাদেশটাকে দেখুক। কিন্তু আমার যে অবশিষ্ট চোখটা এইটা দিয়ে আমার বাংলাদেশটাকে দেখতেও তো আমার কষ্ট হয়, আমার লজ্জা হয়। আমাকে কেন আপনারা কষ্ট দিচ্ছেন? আমার শহীদ ভাইদের আত্মাগুলো কেন কষ্ট দিচ্ছেন? আমার তো অনেক আহত ভাইয়েরা আছে যারা এখন পর্যন্ত গুলি বহন করতেছে, ছটফট করতেছে, কাতরাইতেছে, এই জায়গাতে ওই জায়গাতে ভিক্ষা করা বা বাপমার সব জমি জমা সব বিক্রি করা যদি চিকিৎসা নিশ্চিত করতে পারে তাহলে নিজেরা চিকিৎসা যায়। এছাড়া কাতরে কাতরে মারা যাচ্ছে, শহীদের লাশ দিন দিন বাড়তেছে। হাসিনার গুলি পূর্ণতা দেওয়ার জন্য তো আমরা এই উপদেষ্টা প্যানেলকে বসাই নাই। তো আমি সর্বশেষে এই একটাই দাবি রাখবো যে ম্যাডাম যেহেতু একদম অসুস্থ এবং ক্যান্সারের পেশেন্ট, তো তাকে এই দায়িত্বে আল্লাহর রাস্তায় রাখেন না। অন্তত ইউনূস সাহেব যাওয়ার আগে একদিন আগে হইলেও এনারে সরান, একটু হইলেও নিস্তার দেন। আমরা আপনাদের কাছে ক্ষমা চাইতেছি।